সময়টা ছিল ২ হিজরি ৬২৪ খ্রিস্টাব্দ। ইসলামের ইতিহাসে ১৭ রমজান। অনন্য ও গৌরবোজ্জ্বল এই দিন। প্রায় ১৫০০ বছর আগের এই দিনে মদিনা মুনাওয়ারা থেকে প্রায় ৮০ মাইল দক্ষিণে ঐতিহাসিক বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ, যা বদর যুদ্ধ নামে আলোকিত করেছে ইসলামের ইতিহাসকে। এটি কেবল একটি সামরিক সংঘাত ছিল না, বরং ছিল ঈমান ও কুফর এবং সত্য ও মিথ্যার মধ্যকার এক চূড়ান্ত লড়াই। ইসলামের অস্তিত্ব রক্ষা এবং বিশ্বজুড়ে তৌহিদের বাণী ছড়িয়ে দেওয়ার পথে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক তথ্য মতে মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে মহান আল্লাহ তাআলা মুসলমানদের আত্মরক্ষার নিমিত্তে যুদ্ধের অনুমতি প্রদান করেন। সেই প্রেক্ষিতে ১৭ রমজান বদর প্রান্তরে ৩১৩ জন সাহাবীকে নিয়ে বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সুসজ্জিত বাহিনীর মুখোমুখি হন। কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে সেই বাহিনীতে ছিল প্রায় ১,০০০ প্রশিক্ষিত সৈন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ছিল। বিপরীতে মুসলিম বাহিনীর কাছে ছিল না পর্যাপ্ত অস্ত্র কিংবা বাহন। তাদের একমাত্র সম্বল ছিল মহান আল্লাহর উপর অটল বিশ্বাস। যুদ্ধের আগের রাতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরের তাঁবুতে আল্লাহর দরবারে অত্যন্ত আকুতি নিয়ে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আজ যদি এই ক্ষুদ্র দলটি নিশ্চিহ্ন হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। মহান আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করেছিলেন এবং ফেরেশতা পাঠানোর মাধ্যমে মুসলমানদের বিশেষ গায়েবী সাহায্য করেছিলেন। সেই নিরস্ত্রপায় মুসলমানরা মক্কার অহংকারী বাহিনীকে শোচনীয়ভাবে পরাজিত করে। কাফেরদের পক্ষে আবু জাহেল সহ ৭০ জন নিহত হয় এবং আরও ৭০ জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে ১৪ জন সাহাবী শাহাদাত বরণ করেন। এই বিজয় ছিল ইসলামের ইতিহাসের এক সন্ধিক্ষণ, যা প্রমাণ করে দেয় বিজয় সংখ্যা কিংবা অস্ত্রের শক্তিতে নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা ও ন্যায়ের পথে দৃঢ় থাকার মধ্যেই নিহিত। পবিত্র কোরআনে এই দিনটিকে ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে অভিহিত করা হয়েছে। বদর দিবসের এই ঐতিহাসিক শিক্ষা আজও মুসলিম উম্মাহর জন্য প্রেরণার উৎস। প্রতি বছর ১৭ রমজান বিশ্বব্যাপী মুসলমানরা গভীর শ্রদ্ধা ও মর্যাদার সাথে বদর দিবস পালন করে, যা মুমিনদের হৃদয়ে নতুন করে ঈমানী চেতনা জাগ্রত করে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।